এত দেরি হচ্ছে কেন আজকে? যাই হোক, প্রত্যেক দিনই তো অনেক দেরি হয়, আজকে আর নতুন কি? এই সরি 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 এরকম বোকার মতো হাসতেছো কেন? কারণ আমি যে বোকা, এর জন্য হাসতেছি। তুমি বোকা মানে এটা তুমি ভেবেই হাসতেছো? আমি কেন হাসি এটা বলতেছি তোমাকে, দাঁড়াও। তুমি প্রত্যেক দিনই দেরি করে আসো আর আইসা বলো সরি, এর জন্য হাসতেছি। মানে এটাতে আবার হাসির কি হলো? হাসির না, এই যে ধরো তুমি প্রত্যেক দিন দেরি করে আসো, আইসা বলো সরি। তুমি জানো, তুমি যে দেরি করে আসো আমি কিন্তু এতে কিচ্ছু মনে করি না। কেন জানো? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এই আধা ঘন্টা 1 ঘন্টা একটা দেরি হলো, তোমার জন্য আমি 1000 বছর অপেক্ষা করতে পারি। মানে আমার না সিরিয়াসলি মাঝে মাঝে খুব সন্দেহ হয়। সন্দেহ? কিছু সন্দেহ জান? মানে তুমি কি আসলে পোলা? আই মিন মানে তুমি কি ছেলে? জান এইসব কি বলতেছো? আমি ছেলে তো। মানে তুমি অবশ্যই একটা ছেলে, বাট তোমার ভিতরে তো ছেলের কোনো গুণাগুণ নাই। আই মিন মানে ছেলেদের হয় না যে একটা ম্যানলি একটা পারফরম্যান্স, মানে একটা ম্যানলি একটা অ্যাটিটিউড। কি সারাক্ষণ মানে ম্যান 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 করো, ইরিটেটেড। আমি কি অন্য সব ছেলেদের মতন নাকি? তুমি ওই যে শাফাতকে দেখো নাই, ওর গার্লফ্রেন্ডের সাথে কেমন অ্যাটিটিউড করে? সাফাত তো একটা লুচ্চা, সারাদিন শুধু রুম ডেট করবে, গার্লফ্রেন্ডের সাথে ওই ধান্দায় থাকে। এই 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 শোনো শোনো শোনো, ও ও ওল রুম ডেট করে না কি করে সেটা নিয়ে তোমার দরকার আছে? তুমি করো না, তোমার ভালো লাগে না তুমি করো না, ওকে তুমি লুচ্চা বলো আর কি? না জান, আমি তো আসলে বিয়ের আগে, মানে না মানে আসলে বিয়ের আগে তো মেয়েদের সাথে এসব করা পাপ। ও মাই গড, মানে হে আল্লাহ, আমি এটা কার সাথে প্রেম করতেছি? অসহ্য। জান শুনো, এই খবরদার তুমি আমার পিছে পিছে আসবে না, মানে আমার জাস্ট মুডটাই নষ্ট করে দিছে। পিয়া, পিয়া শুনো। এত দেরি করলা কেন? দেরি করলাম কই? মাত্র 8 ঘন্টা। 8 ঘন্টা মাত্র? আমি একা একটা মেয়ে রাস্তায় বসে আছি, তোমার তো কোনো টেনশন নাই। না, আমার কিছু টেনশন। কি? এই অর্থ এলাকার সবাই জানে, নান্না বাচ্চা থেকে শুরু করে মাঝারিতে শুরু করে বড়তে শুরু করে এ টু জেড সবাই জানে তুমি আমার ইয়ে। ইয়ে কি? ইয়ে মানে বুঝো না, মানে তুমি আমার গার্লফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ড। কত ভালো বয়ফ্রেন্ড সেটা তো আমি জানি, আর সবই আমি বুঝি। তুমি আছে না, সবসময় আছে না, আমার আছে না, কি? যন্ত্রণা দাও। আমি তোমাকে যন্ত্রণা দেই? কবে থেকে দেই বলো, আজকেই বলবা? যেদিন থেকে তোমার প্রথম লাভ করছি সেদিন থেকে তুমি আমার যন্ত্রণা দাও। মানে আমার বন্ধু বান্ধব 2 দিন প্রেম করে, 3 দিনের দিন ওকে গার্লফ্রেন্ডে ডেটিং এ যায়, রুম ডেট করে সবকিছু করে, আর আমার বছরের পর বছর হয়ে গেছে। তোমার লগে আমার কতদিন প্রেম আছে জানো? 365 দিন, আবার এবো কালকে, আজকে 364 দিন। কি বলতে চাচ্ছ তুমি? লাগে না? আমি কি পুরুষ না? আমি কি ওইটা? আমি কি গে বলো? তুমিই শুধু পুরুষ, তোমার বন্ধু রাজু তো পুরুষ না। এখানে রাজু আসলো কেন? কেন আসবে রাজুর কথা? ওর উদাহরণ দিয়ে দিচ্ছি আমি। উনি তো বলছে যে পিয়ার সাথে উনি বিয়ের আগে কিচ্ছু করবে না। কে বলছে তোমার সে করে না? তুমি দেখছো নিজের চোখে, তুমি গেছিলা তলে তলে কত কিছু করে, দেখো গা, বুঝো নাই? আর আমার তো মনে ওর ভিতরে ঝামেলা আছে, বুঝো না? ওর লগে তো আমি রাত দিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই থাকি। ওর আমার মনে হয় না পুরুষ, বুঝো না? হিজলা। আচ্ছা আচ্ছা, ঝামেলা চুকচুক আছে। করলেই সে পুরুষ, আর চুকচুক না করলেই সে পুরুষ না, তাই তো? আর তোমরা তো ম্যাচ পর্যন্ত ভালো কিছু দেখছি, লুচ্চা একটা ছেলে। এত বড় কথা কইতে বললা? আমি লুচ্চা? আমি তোমার সাথে কোনোদিন কোনো লুচ্চামি করছি? তোমার লয়ে গেছি, তোমার মানে কিছু করছি, কিছু করি নাই, বুঝো নাই তুমি? কোনোদিন কোনো মায়ের লয়ে তো ঘুরতে যাই না, কোনোদিন মায়ের তো কিছু করি নাই, ঠিক আছে? তোমার আজকের পর থেকে আমি করুম না, মানে যেটা করতে চাইছি ওইটা। মরার পাকনা গজালে করো না, না করছে কে তারপরে বুঝবা। কি পাকনা গজাবে? কি মরার পর বুঝো তুমি? কি আইসক্রিম খামো? খাও নাহলে ফালাই দাও। হাফ আইসক্রিম খাই কি করুম? ফিল নিমো? আসলে আইসক্রিম তো অপশন তোমার, তুমি তো বুঝতেছো না। তোমার জায়গায় অন্য মেলে ডেটিং মাল এতদিনে সবকিছু হয়ে যেত গা। বিল দিয়ে গেছে? তা আমার চেহারা দেখে আমার রসুন মিয়া বিল চাইবা না মিয়া? আজীবনই তো আমার কাছে বিল না মিয়া। এই দাঁড়া 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 দাঁড়া, এদিকে এদিকে এদিকে। কি রে, তুই তো এমনি কালা, আবার মুখ টুক কালা করে রাখছিস কে? তুই আমার কি করি কালা?
কালা কি কোনোদিন সাদা হইব? কালার মুখ তো কালাই থাকবো, তাই না? তুই সাদা সাদার মতো থাক, আর আমি তোর চেহারা না দেখতে চাই না, তুই যা। এর লাগি তো তোরা কালাই কইছি, আমি তো সাদা কই নেই। বুঝছ নাই কি হইছে এখন ক? তোর লগে না আমার কথা কইতে মন চায় না, বুঝছ নাই? তোর লগে কথা কইতে গেলে আছে না আমার মাথাটা গরম হয়ে যায়। আর তুই কেন সব সমস্যার নাটের গুলো আমার কত? কেন আমি আবার তোর কি করছি? আমি তোর কি করছি তুই না কইতে পারছ? আজকে তোর খবর আছে, ক কি করছি? কি করস নাই কত বেটা? তুই এলি এক মেরুর, আমি এলাম আরেক মেরুর। এই দুই মেরু কিভাবে এক হয়ে বন্ধু তুলে এটাই বুঝতাছি না আমি। কেমনে এক হইছি তুমি জানো না? বন্ধুত্ব সময় দেখো নাই তুমি? ওটা দেখলে তো হইছিল, বুঝছ না? তুই যে হাফ লেডিস আর আমি কি জানোসই তো। ফুল লেডিস, তুই হইলা একটা ফুল লেডিস। আমি ফুল লেডিস না? হ্যাঁ ফুল লেডিস? হ্যাঁ। কেমনে কেমনে তুই আমার গার্লফ্রেন্ডের কাছে একজন উৎকৃষ্ট পুরুষ আছে না, আমি বুঝতাছি না। এইবার বুঝতে পারছি, গলি তাইলে ভালোই দিছে না? কলি বুঝছি। তেলে ভালোই দিছে না, বুঝছি। হাফ লেডিস আবার বড় বড় কথা কস। বারবার হাফ লেডিস কবি না কইলাম, রাগ উঠতাছে। কলি কইছে মানে? কলি ভাবি কলি আজকে তো তোর বুই নয়। না না না, বন্ধুর গার্লফ্রেন্ড বড় জোর বন্ধু হইতে পারে, বই লইব কি লিগে? ওই বেটা তুই অনেক সময় আমার ভাই কস না, তাহলে হয় তোর বুই নিতে পারে না, আরে- মজা লস। না না, বন্ধুর গার্লফ্রেন্ড বন্ধু, বই নিতে পারে না, বুঝছ তাই? তাই বন্ধুর গার্লফ্রেন্ড বুই নিতে পারে না? না সমস্যা নাই, ঠিক আছে, তুমি ওর এত প্রশংসা করো, আমি সুন্দর করে পিয়ার কাছে গিয়ে দিলে দোস্ত না 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 দোস্ত, এই কাজ করিস না। জানোস না দুইটা মেয়ে একলাই হইলে কি হয়? পরে সাপ আর বেজি হইব, পরে কিন্তু বাস খামু দুইজনে। আমার 7-5 বুঝদাস, বলো দরকার বলো, রাম বলো, তুই এই কারণে ঠিকই কয়। প্রিয়া আমার এইগুলো কইছে। যদি প্রিয়া আমার এইগুলো না কয় তাহলে তোর খবর আছে, আর যদি প্রিয়া কয়ে থাকে তাহলে প্রিয়ার খবর আছে, মনে রাখিস। যা, আরে পিয়ার খবর আছে, আমার খবর আছে, কে পিয়ার এই জায়গা তোর লোক কথা কইতে দাঁড়া। আমার সময় বয়ে গেছে। যা তোরে তো আমি দাঁড়া করাইলাম, তুই আমার লগে কি কথা কবি? দাঁড়া বেটা। আরে যা, তোর লগে কি কথা কম আমি? তুই তোর রাস্তা থেকে, আমি আমার রাস্তা দিতেছি। মানে এমন দাওয়াত দিছি না, জাস্ট মুখটা শুকায় এতটুকুই। আমি আজকে সাফাতকে দিয়ে দিছি, সারাদিন শুধু মাথা উল্টাপাল্টা চিন্তা। দেখ কেমন জানি একটা মানে হচ্ছে হাফ লেডিস টাইপের একটা ক্যারেক্টার। মানে সে হাতটাও ধরতে চায় না, ট্রাস্ট মি। কেন হাত ধরতে হবে? ভালোবাসলেই ধরাধরি করতে হবে, কি দরকার এসবের? মানে প্রেম করলে হাত ধরতে হবে না? মানে মানে একটু ধরাধরি না করলে প্রেম হয়? কেন হবে না? যদি আমাদের রিলেশনটা থাকে, যদি একটা টাইমে যে বিয়ে হয়, তাহলে তোমার সারাদিন কাছাকাছি থাকতে পারবো, ইভেন সারা দিন না সারা জীবন। তাহলে বিয়ের আগে কেন ধরাধরি করতে হবে, কি দরকার? কি বলছিস? মানে তোর তো দেখছি সেই মানধাত্তার আমলের চিন্তা। একদমই না, সব পুরুষকে আমার খুব ভালোভাবে চেনা আছে, আর বিশেষ করে সাফাতকে আমি খুব ভালোভাবে চিনে গেছি। মানে সাফাতকে তোর এত খারাপ ছেলে মনে হয়? ভালো লাগার মতো মধ্যে কি আছে? পৃথিবীর মধ্যে সব থেকে বাজে ছেলে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাফাত। আর মা বাবা আদর করে নাম রেখেছে সাফাত। আমার মনে হয় কি জানিস, এত যদি খারাপ হয় তাহলে ছেড়ে দিলেই পারিস, ওটাকে ক্যারি অন করার দরকার কি? আমি ছাড়লে মনে হয় তোর অনেক লাভ, তাহলে তুইও তোরটাকে ছেড়ে দে। এই শোন, তোর না মানে বরাবরই একটু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার অভ্যাস। ঝগড়া আমি করছি না, তুই করছিস। আমি করছি মানে? আমি কি করলাম? তোর বয়ফ্রেন্ড ভালো লাগে না তো তুই ছেড়ে দে। ওকে ফাইন, ভালো লাগে না। এখন যদি আমি বলি আমার রাজুকে ভালো লাগে, তাহলে কি তুই তোর বয়ফ্রেন্ডকে ছেড়ে দিবি? এই শোন, তুই আমার রাজুকে নিয়ে কথা বলতেছিস কেন? আর বাই দ্য ওয়ে, তুই কিন্তু আসলে অনেক বেশি 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 করতেছিস। একদম সত্যি কথাটা বললে কারোরই ভালো লাগে না, ইটস নরমাল। এই তোর প্রবলেমটা কি রে? তোর প্রবলেমটা কি? মানে সবসময় এরকম গায়ে পাড়া দিয়ে ঝগড়া করিস কেন? ঝগড়া তুই করছিস, আমি না। আজকের পর থেকে না তুই গায়ে হাত দিবি না। আজকের পর থেকে দেন গাড়ি আজকের পর থেকে তুই আমার সামনে খবরদার আর আসবি না। সেম। আর হ্যাঁ, তুই তো বয়ফ্রেন্ডকে ছেড়ে দিস, হাফ লেডিস দিয়ে কি আর লাইফ চলে বল? হোয়াট? আমি বলিনি, তুই বলেছিস হাফ লেডিস তোর বয়ফ্রেন্ড। আমি রাজু ভাইয়া। আজকের পর থেকে আমি জাস্ট তোর চেহারাটা দেখতে পাচ্ছি। সেম। ওই রাজু, ওই যা। সামনে তো সব মন মেজাজ খারাপ আছে কিন্তু। মন মেজাজ খারাপ, কি হইছে? কোনো ঝামেলা? আরে ভাই থাকতো, আমি কইতে পারবো না, পরে বলবো। যা। আরে পরে কইলে তো হইব না, নগদের কথা নগদ কইতে হইব। পরে কইলে কি মেজাজ ঠান্ডা হইব? তুই আমার কাছে মন খুললে সব ক, দেখবি একদম ফুরফুরা শান্তি লাগবে বন্ধু। কি হইছে খালি ক। কমু কইতাছস, অবশ্যই কবি। কিন্তু তোরা তো আমার বিশ্বাস হয় না। এটা কি কইলি বন্ধু? তুই আজ পর্যন্ত যেসব কথা আমার কস, আমি জীবনে কাউরে কই নাই। এই প্যাডের মধ্যে তালা মেরে রাখছি। এটা তো প্যাড না বন্ধু, এটা সিন্ধুক। কেউ যদি সিন্ধুকে বোমা মারে তা ওই কথা বেরিব না। তোমার আমি চিনি, এত পটর পটর করো না। তুমি আমার কথা কও ওর কাছে, ওর কথা কও আমার কাছে। তুমি কেমন আমার জানা আছে। এই যে বন্ধু, রত্ন চিনলি না? আমি তো তোরে ভালোবাসি, এটা তুই বুঝোস না? তোরে ভালোবাসি দেখেই তো মানুষের কথাগুলো আমি তোর কাছে কই। তুই আমারে কি মনে করস? গাদ্দার মনে করস? আমার কাউরে কিছু মনে করার দরকার নাই, কিন্তু সাফায়েতের উপরে কিন্তু আমার অনেক রাগ। রাগ তো হইবই, এটা তো স্বাভাবিক বিষয়। তুই কি ভালো পোলা? তুই তো খারাপ পোলা।
খারাপ পোলার উপরে রাগ থাকবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা সাফায়াত কি তোরে খারাপ কিছু কইছে? ও আমারে কি কইব, কিন্তু ও তো আমারে হিংসা করে, দেখোস না ওর নিজের গার্লফ্রেন্ডই ওরা দেখতে পারে না। তো এটা তো আমি জানি, খালি আমি না, এই মহল্লার মানুষ সবাই জানে। আর সাফায়াতের জ্বালায় আমি ওর লোকে দেখাই করি না বন্ধু। কেন, তোর লোক আবার কি হইছে? আর কইস না, ওর লোকে যখন দেখা হয় তখন খালি রুম চাই। আরে বাবা আমি কি দালাল নাকি? আমার কি দালাল মনে হয় কোনো দিক দিয়ে? তুই ক, আমি কি বাসা রুম লয়ে থাকি? এটা কি লিটনের ফ্ল্যাট? চাইলে ওরে দিয়ে দিমু। সাফাত আসলে একটা খারাপ পোলা। আরে ওই খারাপ না, কি কথাটা হন। তারপর কি কইলো? আমি আর কি কই, আমি রাজুরে বুঝাই কইলাম সাফায়াত আমার আপন ভাইয়ের মতো, যদিও গায়ের রংটা একটু আলাদা, কিন্তু ও যদি ফ্ল্যাটকে, ও যদি কলিজাটাও চায়, আমি একদম কলিজাটা টাস করে বাইর করে সামনে হাজির করে দিই। ঠিক কইছি না বন্ধু? ঠিক কইছস মানে 100% ঠিক কইছস। বন্ধু আমার কেন জানি মনে হয় ও একটা হাফ লেডি। ওই আমারে কইতেছে বিয়ার আগে প্রেমিকা গো হাতে আঙ্গুল ধরাও নাকি পাপ। এটা কোনো কথা? আঙ্গুল ধরা পাপ? এই বেটা, ওর মধ্যে যোগ্যতা আছে, ওই যে আঙ্গুল ধরবো। আঙ্গুল ধরতে গেলে ওর একটা সাহস লাগে। তুই টাকা কি কইছস? হাফ হাফ লেডিস। তাহলে ওইটাই তো হয়, ওই আঙ্গুল ধরতে পারবো কোনোদিন বেটা? ওই তো আমার মতো হাফ না বন্ধু, আমার মনে হয় পুরাই ফুল। ফুল হইব না, কারণ ফুলের লগে আমি, আরে বেটা ফুল বুঝাস নাই, জাগো কথা দাড়ি মুছতাই না, ওর তো দাড়ি মুছ আছে, ওই হাফ লেডিসই। তা ঠিক, তুই একদম ঠিক কথা কইছস। আচ্ছা বন্ধু, তোরে দেখে আমার কেন জানি মনে হইতেছে তোর অনেক রাগ, মানে মন মেজাজ তোর খুবই খারাপ। কি হয়েছে বন্ধু? ঠান্ডা হয়ে তুই আমার কাছে শেয়ার কর, এই হারুনের কাছে শেয়ার কর, দেখবি মনটা হালকা হইব। হারুন আছে না, শেয়ার কর। আরে বেটা তোর লাগি শেয়ার করুম, কোনো কিছু কইতে গেলে তো ভয় লাগে বুঝাস না, যেমনি গিরিঙ্গি বাস চতুর্দিকে, কোন সময় খাল কাইটটা খালের মধ্যে আমার হতায় দিব। এটা কি কইলি বন্ধু তুই? চারদিকে গিরিঙ্গিবাজ মানে? আমার কাছে চায়া কোনোদিন কোনো কিছু পাস নাই, এমন কি কোনোদিন হইছে? তাই হয় নাই? হয় নাই? হয় নাই? এই বেটা, তোর কাছে একটা রুম চাইছিলাম, বেশি কিছু চাইছিলাম, চাই নাই, দিদিছিলি রুম। আবার কস আমার কাছে জীবনে চায় কোনো কিছু পাঁচটা, এমন কোনো হইছে? হয় নাই? এখনই তো প্রমাণ দিলাম, পারলে দে কালকে একটা রুম। আচ্ছা আগের কথা বাদ দে, রাত গাই বাদ গাই, এখন থেকে রুম আমি ব্যবস্থা করে দিতেছি। নিজের রুম মনে করে কলিরে খালি কবে লই আইবি সেইটা আমারে ক। আচ্ছা কলি কি রাজি হইব? কলি কি রাজি হইব? ওই বেটা, কলি কি তোর গার্লফ্রেন্ড না আমার গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড রাজি হইব না কি হইব বাজি হইব, তোমার টাকার বিষয় না। তুমি খালি রুমটা খালি করে দাও, কলিরে দেখো আমি কেমনে লই আই। আচ্ছা ঠিক আছে, আজকের তে মনে কর এই রুম তোর, নিজের মনে করে কলিরে লই আয়া পড়বি, সব ব্যবস্থা আমি করে দিতেছি। হ্যাঁ সত্যি? 100%। আরো দর্শন 100%। কাছে আয়, কে আরো কাছে আয়, আইলাম? মনে করিস না পয়রা দিব। আরে চুমা দিব। আচ্ছা তুমি সারাদিন থাকো কই বলো তো? আর কি কই মানে? আমার কি কাজ কাম নাই? তোমার কি মনে হয় আমি কি বাদাম না? মহল্লায় কত কাজ কাম, এটি তো আমার করতে হয়, দেখতো। তোমার যে কি কাজ সেটা আমি ভালো করেই জানি। তুমি মনে করছো আমি কিছুই জানি না, তাই না? আমি সব কিছু জানি। জানো মানে? কি জানো? তুমি হইছো এই এলাকার একটা কিলিক বাস পোলা, সারাদিন এর কথা ওর কাছে বলো, ওর কথা এর কাছে বলো। ছি খুকু, এটা তুমি কি কইলা? আমারে তোমার ক্লিক বাস মনে হইলো? কিলিক বাস রে কিলিক বাস কমু না কি কমু? মানে আমি যে তোমারে কি কমু, আমার প্রেমিকা হইয়া আমার ক্যারেক্টারের উপর যদি তোমার এই সব ভুল ধারণা থাকে, তাইলে বাইচে থাকে লাভ কি? হইছে হইছে, আদ্রা আদ্রা আমি দেখাতে হবে না। এখন বলো ওই দিকের খবর কি? কোন দিকের খবর? আরে ওই যে তোমার বন্ধুদের প্রেম টেম চলে নাকি? আর কইও না, ওই দুটো হইছে বদের বদ, হারামির হাড্ডি। ও কেমনে? একটা হইলো হাফ লেডিস আর আরেকটা হইলো অতিমাত্রায় চালাক। দুইজনে আমার মাথাটা খায় লইলো। আর এদিকে সাফাতে আমার তো খালি রুম চাই। আরে বাবা রুম কি তোর বাপের নাকি? কইলি দিয়ে দিমু। তুমি কি বলছো, রুম দিবা? তোমার কি মাথা ঠিক আছে? আমারে দেখলে তোমার কোন অ্যাঙ্গেল থেকে দালাল মনে হয় যে আমি ওরে রুম দিমু? আমার ঘরটা কি লিটনের ফ্ল্যাট? চাইলে মাত্র দিতে বাধিত থাকিব না, আমি ওরে ফ্ল্যাট দিমু না। তুমি কি সত্যি এভাবে বলছো? হ্যাঁ এমনি কইছি, তুমি অগকথা লয়ে বারবার পাচ্ছ। তোমারে কিন্তু আজকে সেই লাগতাছে, তুমি কি পেঁচাল পারতাছ। হইছে, আর কথা কাটাতে হবে না। আমি আবার কথা কই কাটাইলাম? শোনো, এত সুন্দর একটা রোমান্টিক দৃশ্য আইছে, সুন্দর সুন্দর কথা কইবা, তুমি সাফাতের লাগে পেঁচাল পারতেছো। তুমি আমার কথা কইবা, আমি তোমার কথা কইব, দুজনে ভালোবাসো, ভালো লাগবে। দেখো কত সুন্দর মনোরম লোকেশন।
বাবু তুমি কি করো? না কিছু না। বাবু তুমি খাইছো? না খাই নাই, কিন্তু এত তাড়াতাড়ি কেউ রাতের বেলা খায়? মানে বোকার মতো প্রশ্ন করো কেন? না আর কি, তুমি খাইছো কিনা শুনলে খুব ভালো লাগে তো তাই জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, তাহলে মানে আমি আর কি কি করলে তোমার একটু বেশি ভালো লাগে? এই ধরো তোমার যা যা করতে আনন্দ লাগে তা আমার শুনলে খুব ভালো লাগে। ও আচ্ছা, মানে আমার না তোমারে ভালোবাসলে আমার অনেক ভালো লাগে। কেন, আমি তো তোমার ভালোবাসি জান, আর কেমনে বাসমু? আরে বোকা, এই ভালোবাসাটা ওই ভালোবাসা না। তাইলে? সব কথা তোমাকে এরকম খুলে বলতে হয় কেন? এরকম বোকার মতো কোনো পুরুষ হয়? না আমি তো পুরুষ না। মানে? আরে না মানে আমি তো খারাপ পুরুষ না, বুঝো নাই? শোনো রাজু, আমার মনে হয় তোমার সাথে রিলেশনটা বেশি দিন টিকবে না। আয় হ্যাঁ জান, তুমি এগুলা কি বলতেছো? আমি তো আমাদের মেয়ের নামও ঠিক করে রাখছি। হ্যাঁ সেটাই তো, ওই যে একটা কথা আছে না, গাছে কাঁঠাল গোপে তেল, মানে আমরা এই কথাটা না সবাই জানি। জান তুমি এগুলা কি বলতেছো? তুমি তো আজকে রাতে ঘুম হারাম করে দিলা আমার। না না, তোমার ঘুমানো লাগবে না, তুমি ঘুমাই কি করবা? মানে তুমি কি বোঝো মানে রাতের ঘুম কাকে বলে? রাতের বেলা তোমার ঘুমানো লাগবে না। এটা কোনো কথা বললা তুমি? প্রত্যেকটা মানুষেরই তো দিন রাত সবকিছুর দরকার আছে, নাহলে মানুষের জীবন বাঁচে নাকি? হ্যাঁ এই তো লাইনে আসছো। রাত দিনের প্রয়োজন আছে, বাট তারপরেও ব্যাপারটা কি জানো, কিছু মানুষ কিছু জিনিস জোর করে করে, মানে খারাপ লাগা সত্ত্বেও করে। যেমন আমার তোমার সাথে রিলেশনটা রাখছি মানে জোর করে, ভালো না লাগলেও আমি রিলেশনটা কন্টিনিউ করছি। জান তুমি এরকম করতেছো কেন? আমি কি কখনো তোমার কষ্ট দিছি বলো? শোনো, কালকে তুমি আগে আমার সাথে দেখা করবে, দেখা করে আগে আমার হাতটা ধরবে, বাকি কথা হচ্ছে পরে। যদি তুমি আমার হাতটা না ধরতে পারো তাহলে কালকেই তোমার সাথে আমার সব কন্টাক্ট বন্ধ হয়ে যাবে। জান। ওকে বাই। প্রিয়া, প্রিয়া কেমনটা লাগে? কি হইছে বলবা তো? জান হ্যাঁ, একটা খবর আছে। চাকরি পাইছো? চাকরি না জান, অন্য খবর। কি খবর? এত রাতে তুমি বাসার সামনে আসছো, যদি কেউ দেখে কি হবে আমার? কি হইব? কিছুই হইব না জান। তুমি কি কও? তোমার আমি ভালোবাসি না, আমি কি কাউরে ডরাই? আর 2 দিন পর তো তোমার আমি বিয়েই করব, তাই না? আমি এখনো ডিসিশনটা ফাইনাল করি নাই। ফাইনাল করো নাই? আমার তুমি মজা নিতে আসো। একদমই না, চরিত্র ঠিক করো, দেন আমি ভাববো বিয়ে করবো কিনা। জান আমার চরিত্র ঠিক আছে, ফুলের মতো পবিত্র, বুঝো নাই? জান এই কারণে তো কইছি, কি বলছো? মানে ওই যে আমার বন্ধু আছেন হারুন, ওর ফ্ল্যাটটা কি কালকে খালি আছে তো? জান তুমি বুঝো না, এই যে বাইরে আলাপ আলোচনা করতেছি, দেওয়ালের তো কান আছে, তো হারুনের ফ্ল্যাটে গিয়ে যদি সুন্দরভাবে কথা কই, ভালো না? কেউ শুনবো না, তুমি আর আমি ছাড়া। ভালো করে ডিসকাস করন যাবো, সবকিছু করন যাবো, বুঝো নাই? আবার সেই রুম ডেট? অবশ্যই রুম ডেট, মানে কি করো না করো, আমি কি খুশি তোমার রুম ডেট? 2 দিন পর তো তুমি আমার বিয়েই করবা, তা আগে থেকে আমি কোনো কিছু চাইছি? আমি তো খালি ছুঁইছি। আমি তোমাকে কি বলছি? কি আমি বলছো? ডিসিশন এখন নেই নেই। আর আচ্ছা যাই হোক, হারুন ভাই কি নিজে থেকে বলছে ফ্ল্যাট দিবে? হ্যাঁ অবশ্যই, হারুন নিজে থেকে বলছে ফ্ল্যাট দেবে। আর আমি হারুনরে বলবো মানে কি বলো না বলো, আমি কত বলে লুচ্চা ছেসরা যে আমি হারুনরে কম তোর ফ্ল্যাট দে? ওই নিজ থেকে কইছে তোর যদি আলাপ আলোচনা করতে চাস তাহলে আমার ফ্ল্যাট আইস। না না না, তুমি এত লুচ্চা না, এর থেকে বেশি লুচ্চা। এটা আমি আর বলতে পারতেছি না তোমাকে, রাত হয়েছে তো। জান তুমি আমার কইতে পারলা জান আমি লুচ্চা? আমি তোমার ভালোবাসার মানুষ জান, তুমি আমার কি কবিতা, তোমার এনে রচনা লেখালি বাকি আছে আমার। জান কোনো সমস্যা নাই, শোনো আগানে বাগানে ঘাটে কথা না কইয়া ওর রুমে গিয়া কথা কই, কসম করে কইতাছি তোমার টাচ ছাড়া কিছু করব না। শোনো, যদি কালকে কোনো বদ মতলব থাকে তাহলে মনে রেখো আজকে দিনই শেষ, আর কোনোদিন আমাকে তুমি দেখবা না। জান কি বলো না বলো, কালকের দিন শেষ মানে শেষ থেকে শুরু হইতো আমার। জান আমি তোমার কত ভালোবাসি, আমি কলজার কাইটা যদি তোমার দেখাইতে পারতাম তাহলে বুঝতাম, বুঝো নাই? আর কিসের বদমন্ত, আমাদের দূরত্ব থাকবে কোনো সমস্যা না, আমি শুধু হাতটা ধরবো, এর থেকে বেশি কিছু না, ঠিক আছে? কালকে ভাবতেছি। কালকে সকাল 11টার মধ্যে বাবু প্লিজ। আচ্ছা ঠিক আছে। লাভ ইউ সোনা। জান কি? আমি তো হিরো, সবাইকে বানাবো জিরো। কেমন দিছে? মামা, দোস্ত মামা আমার 10,000 টাকার দরকার,
ইমার্জেন্সি টাকাটা লাগবে, দিতে পারবি না? কি কস টাকা লাগবো? কোনো সমস্যা নাই, আমি তো আইতাছি। মানে কই রওনা দিছে, তোরা কই যাস? কই যাচ্ছি মানে? মজা লস? আরে বেটা তোর বাসায় আইতাছি। তার তোর ভাবি রওনা দিয়ে দিয়েছে বুঝছো? ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম রে মামা। মজা লস? আরে বেটা তোর ভাবি রইলে আইতাছি। হ আয়, সমস্যা নাই, আয়। আরে কলি, তুমি এই জায়গায়? আসলাম আর কি একটু ঘুরতে। ও আমার বাসা তো এদিকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভালো কথা, তুমি একা কেন? মানে তোমার বয়ফ্রেন্ড সাফাত কই? অনেকদিন ধরে সাফাতের সাথে আমার দেখা হয় না। আপনার সাথে দেখা হয় না সাফায়েতের? সত্যি সাফাতের সাথে আমার দেখা হয় না। কই কই থাকে আমি তো নিজেই জানি না। কিন্তু একটা কথা তোমার মানে না বললে হয় না। কি কথা ভাইয়া? কেমনে যে কই তোমার বিষয়টা, আসলে তুমি তো আমার ছোট বোনের মতো, বিষয়টা তোমার বলা যায়। অনেকদিন ধরে সাফাত আমার জ্বালাইতেছে। আপনাকে কেন জ্বালাবে? মানে বুঝো না, ওর নাকি একটা ফ্ল্যাট দরকার। ওর ফ্ল্যাট? আমি তো শুনেছি আপনার ফ্ল্যাট। মানে তুমি কি করতে চেতেছো? আমি নিজে ওরে ফ্ল্যাট দেওয়ার জন্য উঠে পড়ে লাগছি, তাই তো? খালি ও আমার বন্ধু, এই জন্য আমি ওরে নিষেধ করতে পারি না। ও যে কত বড় মিথ্যাবাদী সেটা কি তুমি জানো কলি? আমি জানি ভাইয়া। আজকে তাহলে ভাইয়া আসি। আচ্ছা এই শোনো, মানে তোমার সাথে যে এই বিষয়ে কথা বলছি এটা আবার আমার বন্ধুরা জানানো দরকার। বুঝোই তো, মানে বন্ধুত্বের সম্পর্ক। এটা তুই কি বললি? আমাকে এত খারাপ মনে হয়? না না, তোরে আমার খারাপ টারাপ মনে হয় না, বাট তোরে কিন্তু আমার ক্লিক বাস মনে হয়। ও বুঝতে পারছি, ওই হারুনের সাথে প্রেম করে দেখেই আমাকে কিলিকবাজ মনে হয়। ঠিক আছে, শোন, কালকে রাতে আমার রাজুকে বলেছিলাম আমার একটু হাতটা ধরার জন্য। ওই যে ফোন বন্ধ করছে, মানে বান্দারাম এখনো পর্যন্ত ফোনটাই খোলে নাই। কি আজব, প্রেমিক ধরবে প্রেমিকের হাত, সেজন্য এত সংকোচ কিসের? তাহলে বোঝ এবার আমার অবস্থাটা। মানে আশ্চর্য একটা ছেলে, সে কি বলে জানিস, মানে বিয়ের আগে নাকি পরনারীর হাত ধরতে নাই। আরে পরনারী কই, তোরা তো একজন একজনকে ভালোবাসিস। এই কথাটাই তাকে বুঝাই কে। রাজু ভাই মনে হয় খুব বোকা শোকা, তার প্রেমিকা কি চায় সেই নাকি সেটাই বোঝে না। আচ্ছা দোস্ত, বাদ দে। আসলে রাজুকে আমি অনেক ভালোবাসি রে। আমি জানি আমি ছাড়া রাজু অন্য কোনো মেয়ের সাথে এতটা ভালো থাকতে পারবে না। বলো। কথাটা তেমন জরুরি না, না বললো না। আরে তুমি এরকম আমতা আমতা করছো কেন? সমস্যা নেই, বলো। না ভাইয়া, আমি কিন্তু আপনাকে খুব পছন্দ করি, তাই আপনি যদি কোনো ভুল করতে চান সেটা দেখলে আমার খুব খারাপ লাগে। আমি কিন্তু আসলে ঠিক বুঝতে পারলাম না। আসলে প্রিয়ার সাথে কথা হয়েছিল তো, ওর কথা শুনে মনে হলো আপনাকে ঠিক পছন্দ করে না। পছন্দ করে না মানে? হ্যাঁ, যে মেয়ে কিনা নিজের বয়ফ্রেন্ড রেখে সারাক্ষণ অন্য ছেলেদের প্রশংসা করে বেড়ায়, তাহলে কিভাবে কি? কার প্রশংসা করছে পিয়া? কার আবার? ওই যে সাপায়েত। ও আমার কি মনে হয় ভাই, আপনি নিজেকে ওর সাথে না জড়ে আলাদাভাবে থাকেন, সেটাই ভালো, কারণ আমি চাই না যে আপনার খারাপ কিছু হোক। জানি, এটা যাই নাও আমি এতদিন সহ্য করছি, কিন্তু আর না। পিয়া আমাকে যথেষ্ট ছোট করেছে, আর ও আমার দুর্বলতার সুযোগ নিছে। আর ওর যদি আমাকে ভালো না লাগে, এখন থেকে আমার ওকে আর ভালো লাগবে না। আর তোমাকে অনেক ধন্যবাদ কথাগুলো আমাকে জানানোর জন্য। আবার আমার কথা শুনে আপনি উল্টাপাল্টা কোনো ঝামেলা করবেন না। না না না, তোমার কথা কেউ জানবে না। আসি আজকে, হ্যাঁ? আমি আর যাইতে পারবো না, আমি এখানে ব্রেক খাবো। কেন, কি হইছে? আজকে তোমার এখানে কই যাওয়ার কথা ছিল, তুমি আমারে কও, আর তুমি এখানে কই লইছে? খোলা ময়দানে কিছু করন যাইব? শোনো, আজকে থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না তুমি। কি কইতাছো না কইতাছো? যেটা শুনছো সেটাই। নেক্সট টাইম একবার কোনদিন ফোন দিবা না। আমার অপরাধটা কি? অপরাধ তো তোমার, অপরাধ তো আমার। আমি তোমার মতো একটা থার্ড ক্লাসের সাথে আমি প্রেম করছি, এটা হচ্ছে আমার অপরাধ। শুয়া দেখলাম না, দূরা দেখলাম না, এই ছুঁয়ে দেখবা মানে কি? কি ছুঁয়ে দেখবা? বুঝতে পারছি। পুচ্ছি খাই না সুজি, কি ছিল বুঝি। হাফ প্লেট ইসলে তোমার এখন ভাল লাগে না? হাফ লেডিস মানে?
হাফ প্লেট ইজ রাজু, রাজুর বাচ্চা রাজু। রাজু মানে যে যেমন সে তো এমন কথাই বলবে। ওনার মতো ভালো লোক হয় না, আর আমি সেটা খুব ভালোভাবে জানি। কখনো দেখছো তার গার্লফ্রেন্ডকে নিয়ে রুমে যাইতে, সারাদিন ছকছক করতে তোমার মতো? তুমি কি ওর পিছনে পিছনে গেছিলা কোনোদিন? তুমি কি দেখছো ওই যায় না না যায়? আচ্ছা ঠিক আছে, এখন তোমার রাজুরে ভাল লাগে, তুমি রাজুরে নিয়ে থাকো, আমারে নিয়ে তোমার থাকা দরকার নেই। রাজুকে নিয়ে থাকবো এটাই ছিল তোমার মনে? ছি। ছি বুঝো না? এই আমি যদি চাই কালকা এলাকার বহুত মেয়ে আমার পিছে পিছে ঘুরাইতে পারি, বুঝছো তুমি? তোমার আমার সম্বন্ধে ধারণা নাই। তোমার যেখানে ইচ্ছা তোমার উড়ন্ত পাখির মতো ছেড়ে দিছি, তুমি এখন খালি উড়ো উড়ো উড়ো, যার ডালিগা বর ওই ডালিগা বউ। যাও এখান থেকে, যাও। যেমন তো তোমার দেহানে লেবু একদম। কি সমস্যা তোমার বলো তো? কি সমস্যা আমার? না সমস্যা তো তোমার। আমার সমস্যা মানে? না আমার সমস্যা বলতে কি বুঝাও? সমস্যা না, তোমার মনটা এখন অন্য জায়গায়। তুমি কি মনে করছো আমি জানি না? আমি সব জানি। আজগবি কথা বলবা না কিন্তু রাজু। মানে আমি বুঝলাম না, তুমি কি সাইকো হয়ে গেছো? মানে তোমার মাথায় সমস্যা হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা ঠিকই আছে। সাফাত না হয় আমার বন্ধু লাগে, ও আমাকে নিয়ে হাসি তামাশা করতেই পারে, কিন্তু তুমি ছি 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 ছি। মানে হাসি তামাশা মানে? আর হাসি তামাশা মানেটা কি? কি করছো না করছো সেটা তো আমি নিজে ভালো জানি। আর আমি না ওই যে তোমার ওই যে লুচ্চা মিথ্যুক সাফাত আছে না, সাফাত না, আমি রাজু। আমার সাফাত? হোয়াট ডু ইউ মিন? তুমি যেটা মিন করতেছো না আমি সেটাই বুঝাইতে চাইছি। ইস, আমার মনে যদি গুলির জন্য কিছু। রাজু চিৎকার করো না প্রিয়া, চিৎকার তোমাকে মানায় না, ঠিক আছে? তোমার আর আমার রুচির অনেক পার্থক্য, বুঝছো? তোমার আর আমার একসাথে সংসার করা হবে না। তুমি কি আমাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছো? ঠিক মতন তো কোনোদিন ধরতেই পারলাম না, আর ছাইরা দেওয়ার কথা বলতে আসছো। আমরা তো কোনোদিনই কারো ছিলাম না। রাজু তুমি অনেক বড় ভুল করছো। কোনটা ভুল করতেছি কোনটা ঠিক করতেছি এটা সময় বলে দিবে, ঠিক আছে? যাও, তুমি ওই যে কালো মোটা হাতির বাচ্চা সিফাত আছে না, ওর সাথে ভালো থেকো, যাও যাও। কি যাচ্ছ না কেন? থাক, মন খারাপ করো না, কপালে যা আছে তাই হবে। কপাল তো আমার আগে থেকেই খারাপ। মা মারা গেল, তারপর বাবা বিয়ে করে ঘরে নতুন মা আনলো, সেও আমাকে ঠিকঠাক মতো সহ্য করতে পারে না। থাক, এসব নিয়ে মন খারাপ করো না, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। বাদ দিব। তারপর দেখো একটা ছেলের সাথে রিলেশন করলাম, যার নাকি চরিত্রের কোনো ঠিক নেই। কোথায় ভবিষ্যৎ নিয়ে ভাববে, বিয়ে করবে তা না, সারাদিন শুধু রুমডেট রুমডেট আর রুমডেট, মাথায় উল্টা পাল্টা চিন্তাধারা। কিন্তু তুমি তো এরকম না, তুই এসব পছন্দ করো না। করি নাই তো। তুমি বলো কোনো ভদ্র ঘরের মেয়ে কি বিয়ের আগে এসব করে? মোটেই না, এসব কেন করবে? কিন্তু জানো এই কথা আমি প্রিয়াকে যে কতবার বোঝানোর চেষ্টা করছি, ও বুঝতেই চায় না। পারবা না, প্রিয়া ওই টাইপের মেয়েই না। একটা কথা কি জানো, প্রিয়ার মতন মেয়ের সাথে সাফাতের মতন ছেলে দরকার ছিল। একদম ঠিক বলছো তুমি। আর তোমার সাথে? কি বলো? না, কিছু না। জানো তুমি না অনেক ভালো একটা মানুষ। ভালো, এর জন্য তো আমার কপালটা এত মন্দ। যাকে এত ভালোবাসলাম তারে তো পাইলাম না। কষ্ট নেই, আল্লাহ যা করে ভালোর জন্য। এটা যে কি ভালো সেটা আমি বুঝতে পারতেছি না। আর সত্যি কথা জানো, প্রিয়াকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ও আমাকে বুঝতে চায় না। হ্যালো। কি করো? না কিছু না, এমনি মন মেজাজ ভালো না। তোমার আর রাজুর ব্যাপারটা আমি শুনছি, আমার কি মনে হয় জানো, ভালোই হয়েছে। হুম। আসলে কি জানো, তোমার মতো ড্যাশিং মেয়ের সাথে এরকম বলা যায় না, তোমার সাথেও তো কলি যায় না। সেই জন্য তো ছেড়ে দিছি, বুঝো না? একটা ব্যাপার আছে, যায় না। হুম। যাওয়ার হয়েছে, আমার কোনো দুঃখ নাই। এখন বলো তুমি কই? আমি বাসায়, ভালো লাগতেছে না। ধুর,
বাসায় থাকলে কি কারো মন মেজাজ ভালো হয়? বাইর হও, আমি আসছি না। আচ্ছা, রাজুর সঙ্গে কি তোমার দেখা হয়? না 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 না, ওসব হাফ লেডিসের লোক আমি দেখা করি না। কি কও রাজু টাজুর কথা? হ্যাঁ, ওসবের লোকে কি যায় কও? তুমি এখন ওর কথা কইতাছো আমারে? তুমি বাসাতে একবার খালি বের হও, আমার লগে ঘুরতে বেরো, তুলি দিয়া দেখো তোমার মনটা কেমন আমি ভালো করে দিই। আর কয়েকটা দিন যাক। আরে পাগল, কটা দিন মানে? তোমার আমি যা কই তুমি তা করো, দেখবা সব ঠিক হয়ে যাবো। তুমি একবার রাখো। আচ্ছা ঠিক আছে, এখন তো অনেক রাত, আর মানে এত রাত্রেবেলা আমি বের হব না। আমি কালকে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আবার আমি তোমার লেগে অপেক্ষা করুম না। আচ্ছা ঠিক আছে। রাজু, তুই নিজের যত চালাক বাবা তুই তত চালাক না, তুই খালি ভলদা। কি রে, কি বলবি বল। সি সি, সাফায়েত এমন কিছু করতে পারে আমি ভাবতেও পারিনি। কি করেছে সাফায়াত? আরে সে তো এখন প্রিয়ার সঙ্গে ঘুরে বেড়ায়। তুই ঠিক জানিস? জানবো না মানে? আজকে দিনেই তাকে দেখলাম আমি ওই কি প্রিয়ার দেখছিস? সঙ্গে ঘুরে বেড়াতে। কি দেখি নাই সেটা ক। তোর গার্লফ্রেন্ড রাজুর লগে হাত ধইরা ঘুরতেছে বেড়াইতেছে, কি যে ডলাডলি বন্ধু। তুই কি নিজের চোখে দেখছস? তুই এটা কি কইতেছস? আমি কি মিথ্যা কথা কইছি বন্ধু? এই যে চোখ ছুঁয়া কইতাছি সত্যি কথা। একদম বাজে কথা বলবি না, আমি ওকে এখনো ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি আমি কলিরে। কলির মতো অন্য কোনো মেয়ে আমাকে ভালোবাসতে পারবো না, আর আমিও কলিরে ভালোবাসি। আমি নিজে বুঝতে পারছি আমি এতদিন যা করছি সব ভুল করছি। আমার উচিত কলির কাছে ফিরে যাওয়া। এটা কি হলো? যাই এখান থেকে। আচ্ছা তুমি আমার ছাড়া এতদিন কিভাবে থাকলা? আমি তোমার কত ভালোবাসি জানো? তুমি আমারে কচু ভালোবাসো, ভালোবাসলে তুমি আমার কোনোদিনও ছাড়া দিতে পারতে না। আরে জান, আমি ছাইড়ে দেয়নি তো, আমি রাগ করে কয়েকদিন একটু দূরে ছিলাম তোমার থেকে। ও আচ্ছা, না এইটাকে দূরে থাকা বলে, মানে এইটাকে রাগ বলে। আর ওই যে কলির সাথে যে ঢলাঢলি করছো ওগুলো কি? আস্তাগফিরুল্লাহ, কলি তো আমার ছোট বোনের মতন, কি বলো এসব তুমি? আমি হাঁচি পাচি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার প্রেমিকা কে? আমার গার্লফ্রেন্ডকে তুমি জানো না? পুরা এলাকা জানে আমার গার্লফ্রেন্ডের নাম পিয়া। তুমি ইস, কত রোমান্টিক। তুমি আবার গায়ে হাত দিল না, থাক দাও। রোমান্টিক কিন্তু আমি আগে থেকে, বুঝছো? কিন্তু তোমার তো পছন্দ ওই যে কালো মোটা হাতির মতন, এইগুলো পছন্দ আবার শুরু করলা? না। আমি হাতি মোটা কালো এটার পাশে বসে রয়েছে। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, সরি। মাইরা ফলাও, কাইটা লাও, ছিড়া লাও, ফাইরা লাও, যা মুছাই তা করো। কি শুনতেছো মানে? যা শুনতেছো ভালো শুনতেছো। তুমি তো আরামে আছো, খুশিতে আছো হাফ লেডিসের লগে। এই কি আপনাদের? কি হাফ লেডিস তুমি জানো না? ওই রাজু যার লগে তুমি ঘুরতে যাও। রাজু আমার ভাই, আর তুমি যে পিয়ার সাথে ঘুরে ঘুরে বেড়াও এটা কি? হ্যাঁ পিয়ারে নিয়ে তো ঘুরতে যামুই, যামু না? ওর ঘুরবা মানে কি? ওর সাথে কেন ঘুরবা তুমি? ওর নিয়ে ঘুরতে গেছি, কি তোমারে কইছে কেউ? আন্তাজে তুমি কথা কও। আমি তো ভালোবাসি একজনটা, বুঝো না? একটা জায়গায় তো আমার মনটা পড়ে থাকে। কোন জায়গা মনটা পড়ে আছে? ওই যে এখানে। বিশ্বাস হয়েছে জান? লাভ ইউ সোনা কলিজা।